নির্বাচন কমিশনে তারেক রহমানের আগমন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা রয়েছি নির্বাচন অফিসের ঠিক সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সার্বিক পরিস্থিতি। আপনারা যেমনটি দেখছেন, এখানে সেনা সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং এপিবিএনের সদস্যদের আমরা লক্ষ্য করছি। সেই সাথে কড়া নিরাপত্তার চাদরে চারিদিকে ছেয়ে আছে এবং সেই সাথে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই পাশে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং ঠিক একটু আগেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগে সেখানে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরবর্তীতে সেখান থেকে নির্বাচন কমিশন আসার কথা রয়েছে। এখানে তিনি তার ভোটার সংক্রান্ত যে কার্যক্রম রয়েছেন সেটি তিনি এখানে সম্পন্ন করবেন। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের ঠিক সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এখানে সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করছি, সেই সাথে দেখেছি পুলিশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন ভবনের ঠিক সামনে। আপনারা জানেন যে গত 17 বছর পর দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরবর্তীতে তিনি সেখান থেকে তার জন্য যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল 300 ফিট এলাকায়, সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি ছুটে গিয়েছেন মায়ের কাছে এবার কেয়ার হাসপাতালে এবং সেখান থেকে তিনি তার যে বাসভবন গুলশান 196 বাসা সেখানে কিন্তু তিনি গিয়েছিলেন এবং পরবর্তীতে আজকে ঠিক সকাল 11টার সময় তিনি ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগ যে নজরুল প্রাঙ্গণ রয়েছে সেখানে তিনি গিয়েছেন এবং ইতিমধ্যে সেখানে কিন্তু তার ইতিমধ্যে কবর জিয়ারতের কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং পরবর্তীতে তার আসার কথা রয়েছে নির্বাচন ভবনে। সেখানে তিনি যে তার ভোটার সংক্রান্ত যেসব কার্যক্রম রয়েছে সেটি সম্পন্ন করে এখান থেকে তিনি ধানমন্ডি যাবেন। দর্শক, তারপরে ধানমন্ডি থেকে এবার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে আর অল্প কিছু সময়ের মধ্যে যেমনটি আমরা খবর পেয়েছি একটু আগেই তিনি নির্বাচন ভবনের সামনে আসবেন। এখানে দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন তারেক রহমানকে এক নজর সামনে থেকে দেখার জন্য। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নির্বাচন ভবনের ঠিক অপোজিটেই নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে এসেছে ঠিক সে সময় আমরা দেখেছি রাজপথে নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করেছি। সেই সাথে 300 ফিট এলাকায় গণসংবর্ধনা যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে ব্যাপক নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি এবং দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মীরা ছুটে এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন, সেটিকে কেন্দ্র করে এক প্রকার আনন্দ উৎসব মুখর পরিবেশে তারেক রহমানকে গ্রহণ করেছেন নেতাকর্মীরা এবং অনেকেই গাড়ি বহরের সাথেই তারা ছুটে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে নির্বাচন ভবনের ঠিক সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ নিরাপত্তা আমরা লক্ষ্য করছি। কঠোর ব্যবস্থা, এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, সে সাথে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, তাদেরকেও আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে ঠিক একটু পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ভবনে আসবেন এবং নির্বাচন ভবনে আপনাদেরকে ঠিক সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। তিনি এখানে এসে তার যে ভোটার সংক্রান্ত যেসব কার্যক্রম সেটি তিনি সম্পূর্ণ করবেন। আপনারা যেমনটি দেখছেন তারেক রহমানের আগমন ঘিরে যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে রাস্তার এক পাশে এসেছেন এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।